এটা দিয়েই এক থালা ভাত একদম চেটে পুটে খাওয়া হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলো শুরু করি রান্নাটা। প্রথমে এখানে 2 চামচ কালো সর্ষে আর দিয়েছি পোস্ত আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো অবস্থাতেই এটা মিক্সিতে গুঁড়ো করে নেব, তারপর জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। লবণটা দেওয়ার কারণে কি হবে, তেতো হবে না আর কি। সর্ষেটা অনেক সময় তেতো হয়ে যায়। আর এটাকে তোমরা কি বলো? আমাদের শ্বশুরবাড়ির এখানে বলে পোড়ল, আর বাপের বাড়িতে ওখানে বলে নেনুয়া। তো তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানিও। তো এইগুলো ডোমো ডোমো করে কেটে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে কালো জিরে আর দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ঙে। তারপর আমি দিয়ে দিচ্ছি ডোমো ডোমো করে কেটে রাখা আলু। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো নেড়ে চেড়ে আমি আলুগুলো বেশ ভাজা ভাজা করে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিট মতো। এতে কি হবে, আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখো ঢাকাটা খুলে দিলাম, মোটামুটি ভাজা হয়ে এসছে আলুগুলো। এরপর আমি ওতে নেনুয়াগুলো দিয়ে দেবো। যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা করতে পারো, খুবই ভালো হবে খেতে। তো নেনুয়াগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। নেনুয়া থেকে যে জল বার হবে আর কি, সেই জলেই রান্নাটা হয়ে যাবে। তো দেখো কতটা জল বেরিয়ে এসছে। তো ঢাকা খুলে আমি ওতে মোটামুটি এখন সেদ্ধ হয়েই এসছে, অর্ধেক মতো সেদ্ধ হয়েই গেছে। তো এতে এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সবগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি আরও একবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এরপর ঢাকা খুলে দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে। এরপর ভালো করে নেড়ে চেড়ে আমি ওতে দিয়ে দিচ্ছি ওই যে বানালাম পোস্ত আর সর্ষে বাটাটা, ওটা। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, মানে মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে। এই সময় তোমরা লবণটা টেস্ট করে নিতে পারো। তো আমার একটু কম মনে হচ্ছিলো, তো ওই জন্য লবণ আর দিয়েছি সামান্য পরিমাণে চিনি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এটাকে এখন আমি যতক্ষণ না তেল বার হয় আর কি ততক্ষণ পর্যন্ত, জল তো অনেকটাই আছে, তেল যতক্ষণ না বার হয় ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব। তো দেখো তেল বেরিয়ে এসছে, এরপর এটাকে আমি নামিয়ে নেব। একদম তেল বার হওয়া অবধি তোমরা এটাকে নাড়াচাড়া করবে, তাহলে কিন্তু খেতে টেস্টি হবে। একদম জল জল অবস্থায় এটাকে নামিয়ে নিও না, তাহলে কিন্তু অতটাও ভালো লাগবে না। তো দেখো তেল বেরিয়ে এসছে, আর এখন এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর শেষে নামানোর আগে দিয়ে দেবো 1 চামচের মতো সর্ষের তেল। তো এর ফাইনাল লুকটা দেখো কতটা মানে টেম্পটিং হয়েছে না, দেখেই মনে হচ্ছে খাই খাই, এতটা ভালো হয়েছে। খুবই সুন্দর হয় এই তরকারিটা খেতে। তো যে কোনো নিরামিষের দিনে এটা বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে আজকের মেনু। এই তরকারি দিয়েই না 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে একদমই, এতটা টেস্টি হয়। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই